হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকের ভিডিও শুরু করতেছি এনকেএস ইলেকট্রিক সার্ভিসের পক্ষ থেকে। যে আজকের ভিডিওতে দেখাবো মিনি স্টার ফ্রিজ কীভাবে ঠিক করবেন। তো তার জন্য আমাকে ফ্রিজ আগে চেক করতে হবে। তো চেক করার জন্য আমি নিয়েছি ক্লিপ অন অ্যাম্পিয়ার মিটার। তো আমি তারের সঙ্গে যে কোনো লাল এবং কালো বা প্লাস মাইনাস এসি লাইনের সঙ্গে কানেকশন দিয়ে দেব। এখন আমি সুইচ দেব। সুইচ দেওয়ার পরে দেখলেন আমার কিন্তু ফ্রিজ চললো না, কিন্তু ফ্রিজ কিন্তু চালু হইল না। এখন ফ্রিজের আমি নর্মালের দরজা খুলে দেখাবো যে ফ্রিজে কিন্তু লাইট আছে। এমনকি আমি থার্মোস্টার সুইচে ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতেছি, কিন্তু ফ্রিজ চলতেছে না। দেখেন আমার অ্যাম্পিয়ার মিটারের দিকে এখন লক্ষ্য করেন, দেখেন কিন্তু চলতেছে না, কিন্তু এটা শুধু লাইটের অ্যাম্পিয়ারটা নিচ্ছে। তো তার জন্য আমি এখন ওমস দ্বারা চেক করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি ব্যাক কভারটি খুলে নেব। ঠিক এভাবে স্ক্রু দিয়ে লাগানো থাকবে, আপনারা ব্যাক কভারটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনাকে যা করতে হবে, কম্প্রেসারের সঙ্গে যেই ওয়াটার ট্রে থাকবে ওয়াটার ট্রে খুলে নেবেন। তারপরে যে কম্প্রেসারের সাইডে যেই টার্মিনালটি লাগানো থাকবে, মানে এটি হচ্ছে রিলে ওভারলোডের ফ্রন্ট কভার। তো রিলে ওভারলোডের ফ্রন্ট কভারটি দুটি স্ক্রু দিয়ে বা এক এক ফ্রিজে এক এক রকম স্টাইলে হয়, তো এটি খুলে নেবেন। আমি এই ফ্রন্ট কভারটি খুলে নিচ্ছি, বা এই তো আমি কিন্তু খুলে নিলাম। এখন আমি এখানে যে রিলে বা ওভারলোড নামে দুইটি পার্টস থাকে, এই দুইটি পার্টস কিন্তু এখন আমি খুলে নিব। এই তো আমি খুলে নিলাম। দেখেন এটি হচ্ছে রিলে আর ওভারলোড, কিন্তু দুইটি পার্টস কিন্তু আলাদা আলাদা, একটি রিলে একটি ওভারলোড। আমি দুইটি আপনাদেরকে দেখাইতেছি খোলার পরে, দাঁড়ান। এটি হচ্ছে আমার ওভারলোড আর এটি হচ্ছে রিলে। তো এটি আপনাদেরকে এখন ওমস দ্বারা চেক করে দেখাবো। ওমসে আমি দিয়ে দিলাম। তো আপনি অনেকে অ্যাম্পিয়ার মিটার ব্যবহার করে অনেক রকম, তো আমারটা এইরকম ডিজাইন। তো আমি ওমসে দিয়ে দিলাম। এখন ওমস দ্বারা বা আপনারা কিন্তু সিরিজ লাইনেও, বিদ্যুতের সিরিজ লাইনেও চেক করতে পারেন। তো এইগুলো খোলার জন্য আমাকে টেস্টার ইউজ করতে হবে। টেস্টার দিয়ে আমি এই ক্যাপাসিটারের লাইন বা এসি লাইনের কর্ডগুলি খুলে নেব টেস্টার দিয়ে। যদি আপনি এমনিতে খুলতে চান অনেক সময় খোলে, কিন্তু আবার অনেক সময় না খোলে। তো দেখেন আমি কিন্তু রিলে ওভারলোড দুইটি খুলে নিলাম। তো আমি এখন ওভারলোডটি, পিটিসি ওভারলোড কিন্তু এটির নাম, তো আমি ওভারলোডটি এখন মাপ দিব। দেখেন এই যে দেখছেন আমার কিন্তু ওভারলোড ঠিক আছে, ওভারলোড শো করতেছে। আর এখন রিলে আপনাকে পিটিসি রিলে চেক করে দেখাবো, পিটিসি রিলে ভালো আছে কি না। দেখেন এই যে পিটিসি রিলে কিন্তু ভালো নেই। ভালো থাকলে কিন্তু অবশ্যই আমার মিটারে পয়েন্ট উঠতো, কিন্তু কোনো পয়েন্ট উঠলো না, মানে আমার পিটিসি রিল ভালো নেই। তার জন্য আবারও চেক করে দেখাতেছি। দেখেন এই যে ভালো করে দেখেন, কিন্তু আমার কিন্তু পিটিসি রিলে কিন্তু নষ্ট। পিটিসি রিলে নষ্ট, এটি রিপেয়ার করা যায়, কিন্তু ওটি রিপেয়ার করলে যে জিনিসটা লাগে ওটি আমি দেখাতে পারবো না। তো আমি আরেকটি নতুন পিটিসি রিলে নিলাম। তো দেখেন আমি নতুনটি চেক করে দেখাতেছি। এই যে আমার নতুনটি কিন্তু ভালো। আর যে পুরাতনটি ওটি ঠিক করা যায়, কিন্তু ওর ভিতরে একটা পাথর থাকে, ওই পাথরটি পাওয়া যায় না। এই কারণে কিন্তু যে পুরানো কোনোটা থেকে যদি খুলে লাগাইতে পারেন তাহলে কিন্তু হবে। আর এটি হচ্ছে কিন্তু ক্যাপাসিটার, যা ফ্রিজকে স্টার্ট করার জন্য সাহায্য করে, মানে ফ্রিজের কম্প্রেসার স্টার্ট করার জন্য। তো ভুলভাল কিছু ভাবেন না ভাই। ঠিক এভাবে যে সাইডে দুই পিন থাকবে সেই সাইডে একটা, আর যে সাইডে এক পিন থাকবে সেই সাইডে একটা লাগাবেন। আর এটি হচ্ছে আমার কিন্তু ফ্রিজের কম্প্রেসারের যেটা লাইন থার্মোস্টার থেকে আছে একটা, আর একটা মেন লাইন থেকে লাগছে, ওইটা কিন্তু একটা লাগবে রিলের একটা যে প্রান্ত বাকি থাকবে সেটাতে, আর একটি তার লাগবে যে ওভারলোডের যে একটি পিন রয়েছে টার্মিনাল, সেই টার্মিনালের সঙ্গে কিন্তু লাগবে। তো আমার কিন্তু এখানে কানেকশন দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে ফ্রিজে লাগিয়ে দেখাবো। তো ফ্রিজে এখানে যে তিনটি পিন দেখতেছেন, উপরেরটা কিন্তু কমন, ডাইনেরটা রানিং, বামেরটা স্টার্টিং। তো নিচের পিন হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভিতরেরটা মানে বামেরটা হবে রানিং, ডাইনেরটা হবে স্টার্টিং। উপরে এটা যেহেতু উপরে পিন, সেহেতু ডাইনে স্টার্টিং বামে রানিং।
তো কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও দেখবেন ভাই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, তাহলে যেগুলো আমি ভিডিওস আপলোড করব সেটা আপনি সবার আগে পাবেন। আর এগুলা টেকনিক্যাল ভিডিওগুলার পুরোপুরি সবগুলা ভিডিও না দেখলে বা একটা ফ্রিজের কাজ সম্বন্ধে যদি ভালো না বোঝেন সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না। তো এখন ভাই আপনাদেরকে দেখেটি কিন্তু চেক করে দেখাবো। দেখেন আমি কিন্তু এখানে লাইন ধরলাম, দেখেন আমার কিন্তু আর্থিংয়ে লাইন নাই, তার মানে কিন্তু আমার কম্প্রেসার ভালো আছে। আর আমি যে ফেস নিউট্রালে ধরতেছি, কারণ শো করার কারণ মনে করবেন না যে শর্ট করতে পারে, শো করার কারণ কিন্তু ওখানে আমার পিটিসি রিলে কম্প্রেসার সব কিন্তু ঠিক থাকার কারণে ওখানে কিন্তু কয়েল মানে আপনি উমস দ্বারা লাইন দেখালো, মানে ঠিক আছে, যেহেতু কয়েলের জিনিস ওভাবে হয়। তো এখন আমি এটাকে সেটিং করে দিব। সেটিং করার জন্য আমাকে তারগুলি আগে যে ক্লিপ দিয়ে লাগানো ছিল এই ক্লিপগুলি আমি লাগিয়ে দেব। এখন আমি যেই ক্লিপগুলি স্ক্রু দ্বারা সুন্দরভাবে তারগুলি লাগিয়ে দেব। এছাড়া আমি কিন্তু ফ্রন্ট কভার বা টার্মিনাল কভার যেটি আছে ওই টার্মিনাল কিন্তু লাগাইতে পারবো না। আর এটি হচ্ছে ক্যাপাসিটার তার লাগানোর জন্য। ভাই রাতে ভিডিও করার জন্য কিন্তু আমার ভিডিওটা অত সুন্দর ক্লিয়ার আসে নাই, তো নেক্সট টাইম আমি আরও সুন্দর করে ভিডিও দিব ভাই। তো সমস্যা নাই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এর উপর যদি আপনার অভিজ্ঞতা থাকে তো আপনি এইভাবে দেখলেই বুঝতে পারবেন। আর যারা নতুন তাদের জন্য একটু সমস্যা হবে, তো তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন আমি এই রিলে ওভারলোডের ফ্রন্ট কভারটি লাগিয়ে দেব। ঠিক এভাবে নিয়ে চাপ দিবেন, দিলেই কিন্তু এই ডিজাইনে যেটা এটা লেগে যাবে। আরেকটা থাকে হচ্ছে আপনার ক্লিপ দ্বারা লাগানো, এটা কিন্তু মানে এটা প্লাস্টিকেরই ক্লিপ আর ওটা হচ্ছে স্টিলের ক্লাম থাকে সেটা দিয়ে। তো এখন আমি দেখেন উমসে আছে, এটাকে আমি 20 অ্যাম্পিয়ার দিয়ে দিলাম। 20 অ্যাম্পিয়ার দিয়ে এখন এটাকে আমি যে কোনো তারে আপনি যে কোনো একটি তারের সঙ্গে দিব, কিন্তু আর্থিং তার বাদে নিউট্রাল অথবা ফেস যে কোনো একটি তারের সঙ্গে আমার ক্লিপ অন মিটারটি লাগিয়ে দেব। এরপরে এখন আমি কিন্তু ফ্রিজটি আপনাদেরকে চালিয়ে দেখাবো। দেখেন এখন কিন্তু আমার ফ্রিজটি চালু হচ্ছে, ভালো করে দেখবেন, কিন্তু চালু হওয়ার কিন্তু আওয়াজ পাবেন আপনারা। আর আমার মিটারে কিন্তু অ্যাম্পিয়ার শো করবে। এই তো আপনার আওয়াজ কিন্তু পেলেন, দেখেন আমার মিটারে কিন্তু অ্যাম্পিয়ার শো করতেছে এখন, তার মানে আমার ফ্রিজ কিন্তু চলতেছে। তো ফ্রিজ চললে এখন বুঝবেন কিভাবে যে ফ্রিজ চলছে, আমার ফ্রিজে গ্যাস আছে কি না। এই তো দেখেন আমি কিন্তু 20 অ্যাম্পিয়ারে দিয়েছি, তো 200 অ্যাম্পিয়ারে দিলে কিন্তু পয়েন্ট অন্যরকম আসবে, 20 অ্যাম্পিয়ারে দিলে এইভাবে পয়েন্ট আসবে। আর এই যে আমি যেটাতে হাত দিলাম এই পাইপটা হচ্ছে ডিসচার্জ, আর এই মোটাটা এটা হচ্ছে সাকশন। তো ডিসচার্জ পাইপ কিন্তু গরম হবে আর সাকশন পাইপটা কিন্তু ঠান্ডা হবে। আমি কিন্তু ফ্রিজ চালিয়ে ওকে করলাম, এখন কিন্তু আমি ফ্রিজ বন্ধ করে দিচ্ছি। এখন এটিকে ফ্রন্ট কভার, ওয়াটার ট্রে এগুলো সব কিন্তু লাগিয়ে দেবো। এই তো আমি ওয়াটার ট্রে লাগাই দিলাম। এখন হচ্ছে আমার যে পিছনের যে ইঁদুর বা কোনো কিছু যেন না ঢুকতে পারে এই জন্য করে কোম্পানি এই কভারটি দেয়, পিছনে ব্যাক কভারটা। তো এই ব্যাক কভারটি আমি এখন স্ক্রু দ্বারা সুন্দরভাবে লাগিয়ে দেবো, যেন কোনো ফাঁক না থাকে, ইঁদুর যেন না ভিতরে ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে। ঠিক এভাবে আপনারা সুন্দরভাবে লাগিয়ে দেবেন। এখন আমি আবারও আপনাদেরকে ফ্রিজ চালিয়ে চেক করে দেখাবো। দেখেন প্রথমে আমি কিন্তু যেভাবে চেক করেছিলাম ঠিক সেই পজিশনে ফ্রিজ রাখছি। এখন দেখেন আমি ফ্রিজটি সুইচ দিয়ে আপনাদের অন করে দেখাবো। এই যে আমি কিন্তু অন করে দিলাম, কিন্তু ফ্রিজ কিন্তু স্টার্ট হলো, কম্প্রেসার কিন্তু স্টার্ট হইল। তো এখন আপনাদেরকে ফ্রিজের ভিতরে এবং বাইরে পাশে দুইটাই চেক করে দেখাবো। দেখেন এই তো আমার কিন্তু ফ্রিজে লাইট আছে। এখন কিন্তু আমি ফ্রিজের পাওয়ারটা কিন্তু 2-এ রাখলেই এনাফ, কিন্তু আপনাদের ফ্রিজের আপনাদের ঠান্ডা যে পরিমাণ লাগবে সেই পরিমাণ রাখবেন। যে প্রথমে যে 7-এ দিয়ে যে 2-4 ঘন্টা চালানো তেমন কিছুই না, আপনি ইচ্ছা মতো রাখবেন। আর ডিপের ভিতরে এখন ঠান্ডা আপনাকে চেক করে দেখাবো। এই যে আমি চালায় রাখছিলাম 10 মিনিটের মতো, এখন আপনাদেরকে চেক করে দেখেন আমার ফ্রিজটি কিন্তু ঘামা একটা ঠান্ডা আসবে। এখন এই যে 10 মিনিটের মধ্যে কিন্তু এখানে ঘামা ঠান্ডা আসছে, কিন্তু কাস্টমারের বাড়িতে বিধায় আমি কিন্তু বেশি সময় দিতে পারলাম না। তো স্যার আপনাদেরকে একবারে বরফ করে দেখায় দিতাম। কিছু জন্য ফ্রিজ ভালো আছে, কম্প্রেসার চলতেছে, গ্যাস ঠিক আছে, আপনি ঠান্ডা হবে অবশ্যই। আপনি ঠান্ডা হওয়া বুঝবেন কেমন করে যে ঠান্ডা আমার ফ্রিজ অবশ্যই হবে, কারণ হচ্ছে ফ্রিজের দুই সাইডে অথবা পিছনে যদি দেখেন যে গরম হচ্ছে তাহলে অবশ্যই আপনি ফ্রিজ ঠান্ডা হবে।
যদি রিলে পিটিসি রিলে ওভারলোডের সমস্যা থাকে সেই ক্ষেত্রে। আর যদি গ্যাসের সমস্যা হয় তাহলে সাইডে বা পিছনে কিন্তু গরম হবে না। তো অন্য ভিডিওতে আপনাদেরকে এটি দেখাবো। আর যারা বুঝতে পারেনি বা যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাদেরকে বুঝিয়ে দেব ভিডিওর অংশ থেকে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। সামনে ভিডিওতে